রাজ্যের শিক্ষা নিয়ে উন্নয়ন ও শিক্ষা বিপ্লবের প্রচার যতই জোরালো হোক না কেন, বাস্তব স্কুলের চিত্র যেন তার সঙ্গে মিলছেই না। সরকারি স্কুলে শিক্ষক সংকট এখন আর বিচ্ছিন্ন কোনো অভিযোগ নয়, বরং এক গভীর সংকটের রূপ নিয়েছে। দৈনিক সংগ্রাম সংবাদ মাধ্যমে উঠল যে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 স্তর মিলিয়ে 8,000-এর বেশি শিক্ষক পদের ঘাটতি রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রায় 350টি স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। প্রায় 400টি স্কুলে রয়েছে মাত্র 2 জন শিক্ষক। সংকটের প্রকট রূপ দেখা গেছে সম্প্রতি কাঞ্চনবাড়িতে, যেখানে প্রায় 400 ছাত্রছাত্রীর একটি স্কুলে মাত্র 4 জন শিক্ষক থাকায় ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। শুধু কাঞ্চনবাড়ি নয়, একই কারণে তেলকাজরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। একদিকে হাজার হাজার শূন্যপদ পূরণের দাবিতে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন, অন্যদিকে স্কুলেও শিক্ষক না থাকার অভিযোগে আন্দোলন করছেন অভিভাবক ও পড়ুয়ারা। প্রশাসনের তরফ থেকে অতীতে নিয়োগের পরিসংখ্যান তুলে ধরা হলেও বর্তমানে এই বিশাল ঘাটতি কিভাবে ঢাকা যাবে তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। খবরে আরও প্রকাশ, শিক্ষক সংকটের পাশাপাশি প্রশাসনিক নেতৃত্বের ঘাটতিও প্রকট। ত্রিপুরা হাইকোর্টের একটি মামলার নথিতেও প্রধান শিক্ষক বা হেডমাস্টার পদকে স্কুল শিক্ষা দপ্তরের কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের শূন্যপদ থাকায় স্কুল পরিচালনা ও একাডেমিক কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়েছে। প্রযুক্তি, স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল বোর্ড জরুরি হলেও ক্লাসে শিক্ষক না থাকলে সেই প্রযুক্তি কতটা কাজে আসবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। শিক্ষার আসল মাপকাঠি তো বেঞ্চে বসা ছাত্রছাত্রীর সামনে শিক্ষক নিয়মিত ক্লাস নিচ্ছেন কিনা সেটাই। পরিশেষে বলা যায়, মঞ্চে উন্নয়নের ঢাক বাজুক কিংবা বিজ্ঞাপনে সাফল্যের ছবি থাকুক, স্কুলের গেটে দাঁড়িয়ে অভিভাবককে যদি শিক্ষকের জন্য আন্দোলন করতে হয়, তবে সেই বাস্তবতাকে বিপ্লব বলে চালিয়ে দেওয়া কঠিন। এখন আর নতুন কোনো স্লোগান নয়, দরকার শূন্যপদ পূরণের নির্দিষ্ট রোডম্যাপ, দ্রুত নিয়োগ এবং প্রতিটি শ্রেণীকক্ষের নিয়মিত পাঠদান। কারণ শিক্ষার বিপ্লব মাইকে হয় না, তা প্রমাণ করতে হয় শিক্ষকের হাতের চোখ আর ছাত্রের সামনে খোলা বইয়ের পাতায়।